ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যেই পিছু হটছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তেহরানের মিসাইল হামলার পরই গতিপথ বদলে ফেলা হয় মার্কিন এই রণতরীর, এমনটাই দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র। তার দাবি, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফাজল গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। শেকারচি বলেন, ইরানের শক্তিশালী প্রতিরোধের কারণে ওই মার্কিন রণতরী কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়। এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য একটি ঐতিহাসিক, যা ভবিষ্যতে ইতিহাসে উল্লেখ করা হবে বলে দাবি করেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও বলেন, বহু বছর ধরে এই রণতরীকে মুসলিম বিশ্বের ওপর ভয় সৃষ্টি ও সম্পদ শোষণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে দাবি করেছেন তিনি। মুখপাত্র মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের উপর ভরসা না করে নিজেদের আঞ্চলিক শক্তি ও সহযোগিতার উপর নির্ভর করা উচিত। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ঘটনার স্বতন্ত্র নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।